বৈদ্যদা, আপনি দেখছেন কি নির্বাচন কাছাকাছি, খুবই কাছাকাছি আছে, আসতে চলেছে। আপনি দেখছেন এক তরফ যেটা যত মুসলিম সমাজ আছে বিভিন্ন দলে, বিভিন্ন সংস্থায়, বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছে। তারপরে তাছাড়া যত আপনারটা বিরোধী বলুন, বিজেপি বিরোধী বলুন সংগঠনটা, যেটা সবাই এক দল এক ছাতায় একই সুর আলাপ করছে, যেটা আছে কি বিজেপিকে আটকানোর জন্য নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনে লাগাতার করছে। এটা যে আপনি দেখছেন সবাই সাধারণ জনতাকে যেরকমটা ধ্রুবীকরণ রাজনীতির মধ্যে বেঁধে দেওয়া হচ্ছে, এটা কার স্বার্থের লাভ হচ্ছে? দ্বিতীয় প্রশ্ন, আপনি দেখছেন নির্বাচন কমিশনের কাছাকাছি, আপনি তো একটু ভোটার, আপনি তো জানেন কি ভোট সময় দেওয়ার সময় কীভাবে রিগিং করেন, পার্টি লোকই রিগিং করেন, ছাপা ভোট মারেন। তো এই যেরকম নির্বাচন কমিশন কাছে যেটা কংগ্রেস দাবি করছে কি আপনি এটা ফলস ফেক ভোটার এসব তৈরি করছেন, তারপরেই ছাপা ভোট পড়ছে, এটা আপনি কীরকম আপনি দেখছেন কি নির্বাচন কমিশন যদি আবার তথ্য দিয়ে দেয়, পার্টি বিরুদ্ধে দিয়ে দেয়, তারপরে আপনি কীরকম দেখছেন? দেখুন, প্রথম হচ্ছে সামনে সত্যি ইলেকশন আসছে, সেটা কোথাও না বাংলায় বোঝা যায় যে ইলেকশন আসার আগে এখনও সেরকম একটা খুব একটা বডি পড়েনি, আস্তে আস্তে বডি পড়বে। কেন যেহেতু এখানে পশ্চিমবঙ্গের সরকার আছে, মমতা সরকার, ইনি মুসলিমদের নিয়ে যা করতে হয় উনি তাই করবে। কেননা এখানে যে এখন ধামাধরা পার্টি আছে, সিপিএম, কংগ্রেস, সব এই মমতার কাছে বিক্রি হবে। বাংলায় কাউকে লাগবে না, বিজেপি একাই লোক, বিজেপির সঙ্গে কাউকে লাগবে না, বিজেপি একাই যে ছড়ি কাছে সেটা। একদিকে এটা ঠিক যে হিন্দু ভোট চলে গেছে, হিন্দু ভোট আর তৃণমূলের কাছেও নেই, সিপিএমের কাছেও নেই, কংগ্রেসের কাছেও নেই। এরপরে দেখবেন 2026-এর যে ইলেকশন আসছে, হয় মমতা পয়সাতে কিনবে এদের, আর না হলে দু একটাকে সিট ফিট দেবে। কেন মমতা তো বুঝতে পারছে যে তৃণমূল আর একা ক্ষমতায় আসতে পারবে না, এই জন্য ওর জোট সঙ্গী করবার চেষ্টা করবে, তাতেও কোনো লাভ নেই। বাংলার মানুষ এবার বুঝেছে, কেননা মানুষ খেতে পাচ্ছে না। উনি ক্লাবে 1,10,000 টাকা উনি আরম্ভ করে দিয়েছে। এটা প্রথমটা কিনতে গেল, ভোট তো অলরেডি কেনা আরম্ভ করেছে, ক্লাব দিয়ে হয়ে আছে দুর্গা পুজোর আগেই। এরপরে উনি লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়ে দেবে, কিন্তু লক্ষ্মী ভাণ্ডার বাড়ালেও অনেক মহিলারা বলছে যে স্বামীদের কাজ নেই, স্বামীরা বাইরে বাইরে থাকছে আর আমাদের 1,000 টাকা দিয়ে কিনছে। তারপরে ধরুন কিছু কিছু জায়গায় মুসলিমদের মমতা যেরকম ভাইরা রাতেরবেলায় পিঠে বানাতে যাচ্ছে, এটা যেটা আমরা সন্দেশখালি দেখেছি। তাই এই সরকারকে কী বলবেন, কিছুই বলার নেই। আর নির্বাচন কমিশনারকে উনি যতই ধুমকি দিক, ধুমকিতে ওনার কাজ করবে না। বাংলাদেশি ভোটার, রোহিঙ্গা ভোটার এই বাদ হবেই, এটা চ্যালেঞ্জ। এবার উনি বুঝতে পারবেন 2026-এ কী হয়, সেই রেজাল্ট আসছে। এ নিয়ে তৃণমূল যতই করুক কোনো চিন্তা করতে হবে না, এখানে বিজেপি একাই আসবে ক্ষমতায়। তাহলে আপনি মনে করছেন কি পশ্চিমবঙ্গে যেটা কংগ্রেস আছে এটা টিএমসির সাথে জোট হয়ে যাবে, ইয়া বাম যেটা সমর্থনগুলো যত দল আছে এ কোনো ভাব বিক্রি হয় সমর্থন করবে টিএমসি? 100% টাকা দিয়ে কিনবে, এরা টাকা দিয়ে কিনবে। যেটা দিদির পার্টির টাকা, ওই যে পাথর, ওই যেসব শিক্ষার টাকা, গরু বেচার টাকা, এইসব টাকাগুলো ভোটে খাটবে, এটা তো জানা কথা। এ তো পয়সা দিয়ে কিনবে, যাকে সাজবে, আর যে একবারে কথা শুনবে না তাকে হয় গাঁজা কেস দেবে, নাহলে রাস্তায় পড়ে থাকবে, তাকে বাধ্য হবে মানা করতে। এটা তো এই ধরনের পার্টি হয়ে গেছে না, জোর জুলুম, দেখছেন না? তাই এখানে বাংলায় 2026-এ শান্তিতে ভোট হবে, আর বাংলার লোকই ভোট দেবে। ওই না বাংলাদেশি ভোট, না বাইরের ভোট, কোনো ভোট হবে না। মরা মানুষ শ্মশানে রয়েছে, সে এসেও ভোট দেয়, এগুলো এবার বন্ধ হবে। মরা মানুষ আর ভোট দিতে পারবে না। দাদা দিদিরা অনেকেই মারা গেছে, সেই ভোটগুলোও দেয়। আমার মনে হয় ওই 21 জুলাই একটা
প্রোগ্রাম করে না, শহীদ যারা হয়েছে তারাও মনে হয় ভোট দিতে আসে দিদির কাছে, এই বিধানসভায় হয়তো আসবে। ঠিক আছে, আপনি এরকম মনে করছেন কি যেটা মুসলিম লোক আছে, মুসলিম কোনো ব্যক্তি মারা যায় या কোনো ব্যক্তি হত্যা হয়ে যায়, ওই সময়ই থেকেই শুরু হয়ে যায় কি বিজেপি আরএসএস দাঙ্গাবাজ করছে, ভেদাভেদ করছে, বিভাজন সৃষ্টি করছে, সম্প্রীতি নষ্ট করছে? এটা কি কোনো রণকৌশল আছে? এটা কোনো মুসলিমটার রণকৌশল আছে কি এটা ভোট ব্যাংক? আমি মুসলমানদের কোনো সময় খারাপ বলবো না, সবাই সমান না, এগুলো তাদের শেখানো হচ্ছে, তাদের ভয় দেওয়া হচ্ছে। বিজেপি আসা মানে এই করবে ও করবে, তারা গোটা ভারতবর্ষ বিজেপি আসতো না, তাহলে ইউপিতে মুসলমান বাস করতো না, সবই বাংলায় দিদির কাছে চলে আসতো। এটা ভুল বোঝানো হচ্ছে, তো মুসলমানরাও বুঝতে পারছে এই দিদির বার্তা শুনবে না, দেখছেন না, যার জন্যে নিজেরা এখন খুন খামারি যাচ্ছে, মুসলমান লড়াই হচ্ছে। কেন? দিদির উস্কানির জন্য। উস্কানি বন্ধ করবে, উস্কানি আর চলবে না, মানুষ বুঝে গেছে মুসলমান খতিয়ে লাভ নেই। যারা সত্যিকারের বাংলার যারা মুসলিম তারাও মমতাকে চায় না, একমাত্র চায় যারা ওই বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা মুসলমান, এরাই চায়। যারা বাংলায় বাস করছে তারা কিন্তু এই জিনিস কোনো সময় শান্তি চায়, সবসময় শান্তি চায়। আগামী দিনে আপনি যে নির্বাচন 2024টা যে বিষয়ে মস্তে লড়বে সবাই দলটা, এটা কোন বিষয় নিয়ে লড়বে? আপনারটা কি বেরোজগার নিয়ে লড়বেন নাকি হিন্দু মুসলিম কোনো সৃষ্টি বিভাজন করে লড়াই হবে? দেখুন, আমরা হিন্দু মুসলিম কোনো সময় আমরা চাই না দ্বন্দ্ব, আমরা বেকার ছেলেদের কাজ দিতে চাই, এটাই আমাদের একটাই জিনিস থাকবে, কলকারখানা চালু করতে হবে, এটাই আমরা বিজেপির তরফ থেকে এটা নিয়েই আমরা বলব। আর মমতার তরফ থেকে কোম্পানি বন্ধ, আমি ঘুষ পাই, আমি চাকরির দরকার নেই, মানে ক্লাস 8 পাস করলে চাকরি পাওয়া যাবে, শিক্ষা চাকরি। আর যারা শিক্ষিত তারা চাকরি পাবে না। দেখছো 26,000 লোক বসে রয়েছে, কতগুলো মাত্র 10,000 না 12,000 মানে ভুয়ো চাকরির জন্যে আজ তাদের চাকরি পাওয়া গেল। কেন? এর দায় কে নেবে? মুখ্যমন্ত্রী নিতে হবে, বুঝতে পারবো, 2026-এ বুঝতে পারবে কত টাকা খেতে হয়। এমন একদিন সিপিএম চলে গেছে, তৃণমূল বেঁচে আছে, সিপিএমটা কিন্তু রাত খায়। তৃণমূল যদি একবার যায়, আমি একটুখানি বলছি, এরা দৌড়িয়ে বাড়ি খুঁজে পাবে না কোথায় তাদের বাড়ি। এই তৃণমূলে যারা লাফালাফি লম্বা করছে না, দেখবে রাতারাতি সব ভেঙে চুরমার হয়ে যাবে। যেরকম তারা ইউনিয়ন করছিল, ইউনিয়ন আমি বললাম তো 1 ঘন্টা টাইম লাগবে না, মমতার যদি 2026-এ চলে যায় 1 ঘন্টার ইউনিয়নের টাইম লাগবে না, কারণ পার্টি 1 ঘন্টা থাকবে না, আঞ্চলিক দল তো থাকবে না, উঠে যাবে। থ্যাংক ইউ।